ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। প্রথম সভায় সিনেটে ডাকসুর ৫ জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে। সকালে উপাচার্যের সভাপতিত্বে প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ডাকসুর কার্যক্রম। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস সহ কমিটির ২৭ জন নেতা উপস্থিত ছিলেন। ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জানান উপাচার্য। সাংবাদিকদের একটি বিশাল অবদান আছে। সভা শেষে ব্রিফ করেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। জানান, পরিচিতি পর্ব শেষে ডাকসুর পক্ষ থেকে সিনেটে ৫ জন প্রতিনিধির নাম ঠিক করা হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাল্লাহ। পরে ভিপি সাদিক কায়েম বলেন, প্রথম সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০,০০০ শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। তারা প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসেবে কাজ করবে। আগামী ১ বছরের কর্মপরিকল্পনা তৈরি করে শিগগিরই কাজে নেমে পড়ার কথা জানান ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। আপনাদেরকে জানিয়ে দেব আমরা এই মাসে কি কাজ করছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।